দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়েছেন, মাগো মা বলে ডাক দিতে, যেখানে মা চলতে পারে না, হাঁটতে পারে না, এমনি মার সাথে সাথে জব দিয়ে লাভ দিয়ে দৌড় দিয়ে চলে আসছেন দরজার মধ্যে। আইসা ডাক দিয়ে বলে, আমার সন্তান তুই আইসো, আমি তোর প্রথম ডাকে চিনে ফেলছি, তুই আমার সন্তান, আয়, অনেক দিন ধরে তোরে দেখি না বাবারে, আমি চোখে দেখি না, আয় তুই আমার সামনে আয়, একটু হাতটা বুলাইয়া দেখতে চাই আমার সন্তান তুই কত বড় ইসত। ছেলে ডাক দিয়ে বলে, মাগো একবার দিক কইলা না তোর মতো সন্তান আমার দরকার নাই, কোন তো দরকার ছিল, বলা দরকার ছিল, মা তুমি একবারও কইলা না। মা ডাক দিল, বাবারে তোর কাছ থেকে ভবিষ্যতে কিচ্ছু পাবো এই আশায় তোকে আমি লালন পালন করি নাই, আমি কষ্টের সাথে তোকে লালন পালন করেছি, ভবিষ্যতে তুই আমাকে লালন পালন করবি এই আশায় আমি করি নাই, আমি তোরে লালন পালন করেছি মা হিসেবে করেছি, তোরে যদ্দূর আমি দিছি, যদ্দূর যত্ন আদর তোরে আমি দিছি, মা হিসেবে দিছি, তুই যে ভবিষ্যতে আমার ভালবে এই আশা করছি না। শুধু তাই না, আমাদের নবীজি বলেছেন, মা বাবা নাফরমান কোন সন্তান যদি হয়ে যায়, কোন সন্তান যদি মা বাবার সঙ্গে নাফরমানি করে, অর্থাৎ মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, আল্লাহ রসুল বলেন বান্দাটা যত বড় নেককার হোক না কেন, যতগুলো হজ করুক না কেন, যতগুলো নামাজ পড়ুক না কেন, যতই নেক আমল করুক না কেন, তার নেক আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, আরশে আজিম পর্যন্ত কবুল হয় না। এক আল্লাহর ওলি খানায় কাবা তওয়াফ করতেছেন, মনে করেন আপনাদের এলাকার একটা ছেলে আজকে 10-15 বছর যাবত সৌদি আরব থাকে, ওই ছেলে আল্লাহর ওলিকে দেখে চিনে ফেলছেন, উনি তো বাংলাদেশের অমুক, সারা দেশের মানুষ উনাকে ওলি হিসেবে জানে। আল্লাহর ওলি খানায় কাবা তওয়াফ করতেছেন, চক্কর দিতেছেন, এই অবস্থায় ওই যুবকও চক্কর দিতেছেন। যুবকটা আল্লাহর ওলিকে দেখে চিনে ফেলছেন, দৌড় দিয়ে কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, একটা প্রশ্ন নিজের মনের ভিতরে বারবার জাগ্রত হয়, কিন্তু জিজ্ঞামু কারে, হুজুর আপনাকে যখন পেয়েছি গো, প্রশ্নটা আপনার জিগায়, মেহেরবানি করে কোরআন হাদিস থেকে একটু উত্তর দিবেন। আল্লাহর ওলি বলেন, হ্যাঁ ঠিক আছে বলো, কি প্রশ্ন তোমার মনের ভিতরে তুমি বলো, আমি তোমাকে কোরআন হাদিস থেকে উত্তর দিব। এমনি যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, এই যে খানায় কাবা তওয়াফ করি, এত নামাজ পড়ি, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কসম আমার নামাজের মধ্যে মন বসে না, নামাজ পড়তে মজা লাগে না, মজা পাই না, ভাল লাগে না, খানায় কাবা তওয়াফ করি কিন্তু আরাম পাই না, শান্তি পাই না, মজা লাগে না, ভাল লাগে না, এটার কি কারণ? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যুবক রে, যতটুকু কোরআন হাদিস গবেষণা করলাম, কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝলাম, তোর মা বাপ আসেনি বল। এমনি যুবক বলে, আছে কিনা নাই কইতারি না। কেন কইতারস না? 10 বছরের ভিতরে কোনো খোঁজ খবর রাখি নাই। কেন রাখস নাই? বড় লোকের বিয়ে করছি, বউ আমার মার সাথে মিলে না, বনে না, এই জন্য মা আর বউর ঝগড়া সবসময় লাগিয়েই থাকে। পরে বউর কথায় আমি শ্বশুর বাড়িতে গরজামে আয়া পড়ছি, আয়া 1-2 বছর থাকছি, হ্যাঁ আমার বিদেশ পাঠাইছে, সৌদি আরব আইছি, দেশও যাই, কিন্তু মা বাপের খোঁজ খবর কোনো সময় করার টাইম পাইছে না। বউ কইছে যদি মা বাপের খোঁজ খবর করি তা আমরা বলে 100 তালাক দিব, এই জন্য আমি আর খোঁজ খবর করি না। 10-12 বছরের ভিতরে হেরা বাচ্চা আছে না নাই কোনো কিছু জানি না। আল্লাহর ওলি বলেন, কোরআন হাদিস গবেষণা করে যতটুকু পাইলাম, আল্লাহর রাসূল বলেছেন, যেই সমস্ত সন্তান মা বাবার নাফরমান হয়ে যায়, মা বাবা আর সন্তানের কোনো মহব্বতের সম্পর্ক থাকে না, মা বাপ তার সন্তানের প্রতি বেজার থাকে, ওই সন্তান যত নেক আমলই করে, কোন নেক আমল আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না, আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। এই জন্য যেহেতু আগের নেক আমলগুলো যেহেতু আরশে আজিম পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, এজন্য সামনের কোন আমল করতে আগ্রহ আর সৃষ্টি হবে না। পিছনের আমল যেহেতু কবুল হইছে না, এজন্য সামনে আমল করতে আর আগ্রহ সৃষ্টি হইবে না। এই জন্য তুই মজা পাস না, তোর শান্তি লাগে না নামাজ পড়া, উদাসীন উদাসীন থাকস। এই জন্যে এইবার
তার এই কথাটা, আল্লাহর ওলির এই কথাটা তার দিলের মধ্যে বিরাট আঘাত লাগছে। নিয়ত করলিছে এইবার দেশও যাবো, বউ থাকুক আর যাক, এইবার মা বাপের খোঁজখবর না লইয়া আইতাম না। চলে গেছে দেশে, সংক্ষিপ্ত করে লই, দেশ হয়ে পড়ছে। মনে করেন ধর্মগড় বাজারের নাম সানিমা জিগাইল যে আমোদপুরের একজনে জিগাইল যে ভাই আমোদপুরের অমুক লোকটা আসেনি, ও কই দেরি না তোমার আমোদপুর গিয়ে জিগাও। কালীবাজার আয় জিগাইল এক দোকানে যে ভাই অমুক আসেনি, হে তো আইসে 10-15 বছর পরে মানুষ ধরে চিনে না, রে হেও অকল তখন ভালো করে চিনে না, এলাকার অবস্থা তো হইলে গেছে গা, ঠিক না? আয় জিগাইতেছে অমুক আসেনি, একজনে কয় যে না উনি তো নাই, বলে কেন কি হয়েছে? বলে উনি তো মারা গেছে। ওই নারীলা কেমনে মারা গেছে? উনি তো দেখা গেছে সন্তানরা উনারা ছেড়ে গেছে, একটা মাত্র ছেলে ছিল, বউয়ের কথায় উনি গেছে গা। আজকে 10-15 বছরের ভিতরে কোনো খোঁজখবর না, ছেলেরা বাড়ি ঘুরে আয় না, অন হেরা দেখা গেছে কিতাবে খাইব, অভাব অনটনের গড় বাড়ি যা আছে সব বিচলিছে বিচ্ছা। ওই গ্রামের সাইডে একটা জুফরি ঘর উড়ে থাকতো, অন দেখা গেছে এক সময় গ্যাস্ট্রিকে আলসার হইয়া পরে ক্যান্সার হইয়া লোকটা মারা গেছে। কতে উনারই আসেনি, উনার ওয়াইফ আসেনি, এর যে মা এই কথা কোনা, কারণ আবার মানুষে ফিরতেও পারে, উনার ওয়াইফ আসেনি, ক আছে তবে না তাহার মতোই। বলে কিতা হইছে? বলে উনারও তো এই অবস্থাই, ওষুধ না খাইতে হইরা অসুস্থতার মধ্যে থাকিয়া গ্যাস্ট্রিক ওইয়া গ্যাস্ট্রিক আলসারে অন ক্যান্সার হয়েছে, অন এরকম অবস্থায় আছে, অন এ হয়তো খাইয়া আর হয়তো না খাইয়া এরকম তাহে এলাকার মধ্যে ভিক্ষা করে। আর বড় লোকরা আছে এরা জাকাত সদকা দিলে ভিক্ষা দিলে খাইয়া বাচ্চা আছে, এভাবে কোন রকম জান্ডা ভিতরে আছে মরার মতোই। অন তো বিরাট একটা কষ্ট লাগছে, আমার অতলাটিয়া পয়সা, আমার বাপ মূল্য চিকিৎসার অভাবে এইভাবে, আমার মা চিকিৎসার অভাবে মরণাপন্ন, আমি সন্তান, আমি কিমুন সন্তান। এখন তো বিরাট কষ্ট লেগেছে। এখন এক ফাও বাড়ির দিকে যা, ওই জফরিগড়ের দিকে যা, এক ফাও পিছু যা, যে বাইক গিয়া যদি মারে ডাক দেই, মা যদি ক তোর মতো সন্তান ওহন আর আমার দরকার নাই, কারণ ওহন তো আমার টাইম নাই, তোরে দিয়ে আমি কিতা করতাম। নিজের ভিতরে বিরাট একটা কষ্ট লাগছে। আমি কেমন সন্তান, আমার আব্বা চিকিৎসার অভাবে খেয়ে না খেয়ে দুরবস্থায় মারা গেছেন, আমার মা মরণাপন্ন। আমি কেমন সন্তান, মার সামনে যদি গিয়ে ডাক দিই, মা যদি বলেন বাবারে তোর বাবা চিকিৎসার অভাবে ওষুধ না খায়া বিনা চিকিৎসায় মারা গেছেন, আমিও মরণাপন্ন, তোর মতো সন্তান এখন আমার আর দরকার নাই, যাও বাবা যাও তোমার বউ লয়া তুমি থাকো। এই কথা যদি মা বলেন তাইলে তো মা ঠিকই বলবেন, মার কথা তো ঠিক হয়ে আছে। কি বলবো কি করব বুঝতে পারতেছি না। শেষ পর্যন্ত বাধ্য হইয়া বাড়ির সামনে গেছেন, যেই মাত্র দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়েছেন মাগো, মা বলে ডাক দিতে, যেখানে মা চলতে পারে না হাঁটতে পারে না, এমনি মার সাথে সাথে জব দিয়ে লাভ দিয়ে দৌড় দিয়ে চলে আসছেন দরজার মধ্যে। আইসা ডাক দিয়ে বলে আমার সন্তান তুই আইসো, আমি তোর প্রথম ডাকে চিনে ফেলছি, তুই আমার সন্তান, আয় অনেক দিন ধরে তোরে দেখি না বাবারে, আমি চৌকে দেখি না, আয় তুই আমার সামনে আয়, একটু হাতটা বুলাইয়া দেখতে চাই আমার সন্তান তুই কত বড় ইসত। ছেলে ডাক দিয়ে বলে মাগো একবার দিক কইলা না তোর মতো সন্তান আমার দরকার নাই, কোন তো দরকার ছিল, বলা দরকার ছিল, মা তুমি দিয়ে একবারও কইলা না। মা ডাক দিল বাবারে তোর কাছ থেকে ভবিষ্যতে কিচ্ছু পাবো এই আশায় তোকে আমি লালন পালন করি নাই, আমি কষ্টের সাথে তোকে লালন পালন করেছি, ভবিষ্যতে তুই আমাকে লালন পালন করবি এই আশায় আমি করি নাই, আমি তোরে লালন পালন করেছি মা হিসেবে করেছি, তোরে যদ্দুর আমি দিছি, যদ্দুর যত্ন আদর তোরে আমি দিছি, মা হিসেবে দিছি, তুই যে ভবিষ্যতে আমার ভালবে এই আশা করছি না। আইসোস কাছে আমার বুকে আয়, তোর একটু হাত লাগাই আমি দেখতে চাই তুই আমার ছেলে কত বড় হইছ। ইডিল মা, এই জন্য আল্লাহ বলেন যে পৃথিবীর কোন সন্তান মা বাবার হক কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আদায় করা সম্ভব না। আল্লাহ রাসূল বলেন হুজুর আমার মা আমার তুল্লা খাওয়াইছে আমি তুল্লা খাওয়াই, আমার মা আমার কুলো লইছে আমি কুলো লই, আমার মা বুড়ো গেছে আমার মার আমি কান্দ লই, আমার মার লই আমি মক্কা শরীফ পর্যন্ত স্তফ করছি, আপনার কাজ পর্যন্ত আমি আমার মাকে কান্দে লই লই আইছি, হুজুর আমার মার হক আদায় হইছে নি? আল্লাহ রাসূল বলেন না আদায় হইছে না। ও কিতা করলে আদায় হইব? তোর শরীরে চামড়া দিয়া জুতা বানাই দিবে, জুতা তোর মা ফিনতে 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 ছিড়ব, আবার জুতা বানাই দিবে, ফিনতে 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 আবার ছিড়ব, আবার বানাই দিবে, আবার ছিড়ব, এইভাবে মরণ পর্যন্ত দিবে। এরপরও এই যে এক টান দুধ খাইছিলে আদায় হইতো না। হুজুর কে রে? ও কারণ নিয়ত বেশ কম।